টানা ৩ ম্যাচে ৩ জয়ে প্লে অফের দৌড়ে সবচেয়ে এগিয়ে করাচি কিংস। অন্যদিকে পিছিয়ে নেই মুস্তাফিজ ইমনদের লাহোর কালান্দার্স। ২ জয়ে স্বস্তিতে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একই অবস্থা মুলতান সুলতানের। শরীফুল তামিমদের নিয়ে গড়া পেশোয়ার অবশ্য আছে টেবিলের মাঝামাঝিতে, তবে অনেকটাই বিপদের মুখে রিশাদের ফ্র্যাঞ্চাইজি পিন্ডিস। প্লে অফে যেতে হলে আপাতত জয় ছাড়া অন্য কিছুই ভাবতে পারছে না নবাগত এই দলটা। পিএসএল এর পয়েন্ট তালিকায় তবে কাদের অবস্থান কোথায়, কারাই বা আছে সুবিধাজনক অবস্থানে, তার বিস্তারিত প্রতিবেদনে। প্রথমবারের মতো ৮ দল নিয়ে আয়োজিত হচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল। দল বাড়ানোর পরই যেন আরো জমজমাট হয়ে গেছে পিএসএল এর লড়াই। প্লে অফে যাবার দৌড়ে এখন মেলাতে হবে অনেক বেশি হিসেব নিকেশ। সেই হিসেব নিকেশের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে করাচি লাহোরের মতো দলগুলো। টেবিলের সবার উপরে রয়েছে করাচি কিংস। এখন পর্যন্ত ৩ ম্যাচের ৩টিতেই জয় তুলে নিয়েছে করাচি, আর তাতে করে তাদের ঝুলিতে আছে ৬ পয়েন্ট। যদিও ০.৪৮৬ এর নেট রান রেট সামনের দিনগুলোতে সেটা দুশ্চিন্তায় ফেলতে পারে করাচিকে, তবে আপাতত টেবিল টপার হিসেবে স্বস্তিতেই আছে ডেভিড ওয়ার্নারের দল। এদিকে তালিকার সম্মুখ সারিতে নাম আছে মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের দল লাহোর কালান্দার্সের। ৩ ম্যাচ শেষে তাদের ঝুলিতে পয়েন্ট মোট ৪। প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে ৬৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় লাহোর, তবে দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে খেই হারিয়ে ফেলে দলটি। স্বল্প রানের ম্যাচে লাহোর সেদিন হেরেছিল ৪ উইকেটের ব্যবধানে। তৃতীয় ম্যাচে এসে আবারও জয়ের ধারায় ফিরেছে মোস্তাফিজ ইমনরা, ফলে ২ জয় নিয়ে তারা এখন কিছুটা স্বস্তিতেই আছে। বিশেষ করে ১.৫৪৬ এর নেট রান রেটটা বেশ এগিয়েই রাখছে লাহোরকে। লাহোরের সমান ৩ ম্যাচে ২ জয় আছে মুলতান সুলতানেরও, তবে নেট রান রেটে লাহোরের থেকে বেশ পিছিয়ে আছে মুলতান। ০.৩০৩ নেট রান রেটে লাহোরের পরেই অবস্থান রয়েছে মুলতানের। যদিও আসর মাত্র শুরু হওয়ায় ২ জয়ে কিছুটা নির্ভর থাকতেই পারে সাহিবজাদা ফারহান, স্টিভেন স্মিথের দল। টেবিলের মাঝামাঝি অবস্থায় আছে নাহিদ রানা, শরীফুল ইসলামের দল পেশোয়ার জালমি, তবে তারা অবশ্য ম্যাচ জিতেছে মাত্র একটি। নিজেদের প্রথম ম্যাচে রিশাদের পিন্ডিজের বিপক্ষে জয় তুলে নেয় শরীফুলরা। সেই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন টাইগার এই বাহাতি। ২ ম্যাচ খেলা পেশোয়ারের একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টির কারণে, ফলে ৩ পয়েন্ট নিয়ে তালিকার মাঝামাঝি অবস্থানে রয়েছে পেশোয়ার। এদিকে ৪ ম্যাচে ২ জয় নিয়ে ইসলামাবাদ ইউনাইটেডের পয়েন্ট সংখ্যা ৫। রিশাদের পিন্ডিজের বিপক্ষে দারুণ এক জয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে ইসলামাবাদের এই দলটি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সেরও ম্যাচ জয়ের থেকে ম্যাচ হারের সংখ্যা বেশি। ৩ ম্যাচে মাত্র একটি জয় তুলে নিয়েছে কোয়েটা, আর তাতে করে তাদের ঝুলিতে পয়েন্ট সংখ্যা মাত্র ২। প্লে অফে যেতে হলে পরের ম্যাচগুলোতেও দারুণ ক্রিকেট খেলতে হবে কোয়েটাকে। এদিকে ৩ ম্যাচের ৩টিতেই হেরেছে রিশাদের পিন্ডিজ, আর তাতে করে এখন পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি রিশাদের দল। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে আগামী ম্যাচগুলোতেও জয়ের বিকল্প নেই রিশাদের দলের সামনে। ৩ ম্যাচ খেলে কোনো জয় পায়নি হায়দ্রাবাদ কিংসম্যান, ফলে পয়েন্ট তালিকায় এখনো নিজেদের খাতা খুলতে পারেনি সাইম আইয়ুবরা। বিশেষ করে -২.০৭ এর নেট রান রেটটাও বেশ ভোগাবে নবাগত এই ফ্র্যাঞ্চাইজিকে।